الكرام رحمنا ورحمكم الله تبارك وتعالى السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে সুস্থ শরীর নিয়ে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া তার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুরে করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি আপনারা যারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইল জানার জন্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইখলাস মোহব্বত নিয়ে এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন বসেছেন, যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শাআনু সকলের হাজিরি উপস্থিতি কবুলার মঞ্জুর করুন আমিন। সম্মানিত হাজিরি, সম্মানিত ভিউয়ার্স যারা অনলাইনে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আমাদের এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন বা 100 জন ভাই এই মশালাগুলি জানেন, শিখেন, আমল করেন, তাহলে কিন্তু সেটার সব আপনি পেয়ে যাবেন। সেজন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাই আপনারা এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু কুদরতের জবানে ইরশাদ করছেন, হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, ওরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। তাহলে আল্লাহ জাল্লা শাআনুহু কুদরতের জবানে ইরশাদ করেছেন সফলতা কাদের জন্যে? যিনারা 3টা কাজ করবে। 1 নম্বর হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা, ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে দূরে রাখা। তাহলে দেখেন এই দাওয়াত খায়রের কার্যক্রমে যারা আহ্বান করবেন, যিনারা দায়িত্ব পালন করবেন, যিনারা আসবেন, ওনারাই সফলতা অর্জন করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর সেই সফলতার অর্জন করার জন্যে আমাদের ফিরে বাঙ্গাল আল্লামা সাবর শাহ মাদ্দাজুল আলী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে সফলতা অর্জন করি রেজা ইলাহি, রেজায়ে মুস্তাফার মাধ্যমে, এবং আমাদের ইসলামের শরীয়তের সমুদয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মাসাইলগুলো জেনে আমরা যাতে আমাদের ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ জাল্লা শাআনু আমাদের সকলের সে ফরিয়াদ কবুলার মঞ্জুর করুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কুরআন করিমের সূরা লাহাব শরীফের তেলাওয়াত এবং তরজমা পেশ করব। তারপর বিশেষ করে আমাদের জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে সংক্ষেপে। পরিশেষে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় রেখেছি, যেটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ একটা বিষয়, জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইয়েতিমের হক এর গুরুত্ব, ইয়েতিমের হকের গুরুত্ব এবং আমাদের করণীয়। আমরা জানি না কাকে এতিম বলা হয়। আমরা মনে করি মা অথবা বাবা মারা গেলে আমরা এতিম মনে করি। এতিম কাকে বলা হয় এবং এতিমের অনেকে গুরুত্ব জানি না। সেই জন্যে এতিমের গুরুত্ব এবং এতিমের হকের গুরুত্ব এবং আমাদের করণীয় কী, এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে এসেছেন গাউসে কমিটি বাংলাদেশ উত্তর জেলা শাখার সম্মানিত দাওয়াত খায়ের সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ আল্লামা মৌলানা মুহাম্মদ আব্দুল খালেক আল কাদের সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআন করিমের সূরা লাহাব শরীফের তেলাওয়াত এবং তরজমা আমরা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আপনারা চমৎকার তেলাওয়াত করেছেন সম্মানিত হাজিরিন এই যে আমরা তেলাওয়াত করলাম অনেকে আমরা ভুল করে থাকি তাব্বাত ইয়াদা এটাকে মধ্যে মুনফাসিল একালিফ অথবা তিন আলিফ টেনে পড়া যাবে ইয়াদা করে টান দিতে হবে আবার আবি নিচের দিকে আনতে হবে লাহা বিউ এটা অনেকে লাহাই বিউ বলে ফেলে তবে লাহা বিউ বান নিচে তানবিন দুইজের এই দুইজের গিয়ে ওয়াওকে ধরছে বলতে হবে লাহা বিউ গুণের গুন্না আছে একটা গুন্না মানে শেখ না আকরমতি নিয়ে গুরানো লাহাবিউ সবাই বলি লাহাবিউ লাহাবিউ হবে না লাহাবিউ وتب لهب وتب ما এটা কোন নামের মধ্যে মুনফাসিল তিন আলিফ অথবা কালিফ আগুনা গাইন তারপর হচ্ছে নুন মা আলাদা টানতে হবে তারপর হামজা তারপর গাইন তারপর মা আগুনা আনহু গলা চিপে বলতে হবে আনহু মালুহু وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب
সায়াসলা সিন পাতলা করে সদ মোটা করে সায়াসলা 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 নারান যাতা দাল উভয়তার মাঝখানে জিহ্বার আগা রেখে উচ্চারণ হবে আযরিদু নারান যাতা লাহাবি 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 বিউ 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 লাহাবি ওয়ামরাআতু লাহাবি ওয়ামরাআতু ওয়া আমরা হবে না ওয়ামরা 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 আতু ওয়ামরাআতু ওয়ামরাআতু সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতু এটা ওয়া আমরা হবে না ওয়ামরা হবে কি হবে ওয়ামরা 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 ওয়ামরাআতু 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 হাম্মা গলা চিবিলতে হবে হাম্মা দেখ ওয়াজিব গুন্না তাজদীবিষ্ট মিম তাজদীবিষ্ট নুন গুন্না করে টান দিতে হবে হাম্মা লাতাল হাতাব হা গলা চিবিলতে হবে হাতাব হাম্মালাতাল হাতাব حطب في جيدها দেখবেন ফাকে যেমন টানতে হবে নিচের দিকে জিমকেও উপর টানতে হবে ফি জিদিহা এখানে হাটাকে গলা ছেড়ে বলতে হবে ফি জিদিহা ফি জিদিহা ফি জিদিহা হাবলুম হা গলা চিবলতে হবে হাবলুম গুণা করতে হবে হাবলুম মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ মাসাদ দাল একদম এটা কলকালার হরফ দাল এটা ক্লিয়ার করে উঠবে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
মাশাআল্লাহ আপনারা চমৎকার তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ জাল্লা শানুহু আপনাদের তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এবার আসুন সম্মানিত মুসলিয়ান کرام, সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা তরজমা দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, এবং সে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। তার কোনো কাজে আসেনি তার সম্পদ এবং না যা সে উপার্জন করেছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। এবং দশে যাচ্ছে লেলিহান আগুন, সে এবং তার স্ত্রী। হাম্মালাতাল হাতাব। লাকড়ির বোঝা মাথায় বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় খেজুরের বাকলের রশি। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত মুসলিয়ান کرام, আমরা কোরআন কারীমের সূরা বাকারা শরীফের মশক, তেলাওয়াত এবং তরজমা শুনলাম। এবার আসুন সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান করছি। আল্লাহ জাল্লা শানুহু কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো ও কৃতজ্ঞ হইও না। এই আয়াতের তাফসীরে খায়রুত তাবিঈ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ জাল্লা শানহু আমাদের প্রতি বড় মেহেরবানি করেছেন। আমরা কোথায় জিকির করব, কোন সময় জিকির করব, স্থানও বলেন উল্লেখ করেন নাই, সময় উল্লেখ করেন নাই। যদি স্থান উল্লেখ করে দিতেন, সময় উল্লেখ করে দিতেন, তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। সেজন্য আমরা যেখানে থাকি না কেন, আমরা পবিত্র অবস্থায় আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা জিকির করতে পারব। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ জাল্লা শানহু কন্ডিশন দিয়েছেন, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমি আল্লাহ জিকির করতে করতে তুমি জাকিরুল্লাহ বনে যাবে, আর আমি আল্লাহ তখন তোমার জিকির করব, তখন তুমি জিকুরুল্লাহ হয়ে যাবে। আর তুমি যখন জিকুরুল্লাহ হবে, তখন তুমি হয়ে যাবে ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে ফজর নামাজের পর 600 বার জিকির দিয়েছেন, এশার নামাজের পর 600 বার জিকির দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদেরকে ওলিউল্লাহ বানানোর জন্য। সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ জানাবো, আমরা এই জিকিরগুলো যদি ইখলাস মহব্বতের সহিত আদায় করি। আমরা জিকির করতে গিয়ে কি করি? তাড়াহুড়ো করি। আমাদের হাতে কি আছে? তসবিহ আছে। তো তসবিহটা নেওয়ার সময় আমরা বলি, কিন্তু আমরা কি করি? তসবিহ পড়তেছি, জবান দিয়ে পড়তেছি একবার, কিন্তু তসবিহ টানতেছি 5 বার। তসবিহ মুখ দিয়ে পড়ি একবার, টানতেছি 10 বার। এটা কিন্তু আমাদের আদায় হচ্ছে না। সেজন্য এই বিষয়ে আমাদের মাইন্ডে রাখতে হবে। এটা জিকিরের ক্ষেত্রেও যেমন, দরুদ শরীফের ক্ষেত্রেও সেরকম। দরুদ শরীফ পড়ে আমরা একবার, কিন্তু এটা টানতেছি কয়বার? 5 বার। যার কারণে আমাদের 100 পূর্ণ হচ্ছে না, ওদিকে জিকিরের 600 পূর্ণ হচ্ছে না। সেই জন্য আমরা এগুলো একটু
মাইন্ডে রাখবো, তাড়াহুড়ো করব না, কারণ এটা আমার জন্য দুনিয়া আখিরাতে নাজাতের উসিলা। এটার মাধ্যমে আমাকে অলি বানানো হবে, আমি অলি হয়ে যাব, আল্লাহর মকবুল বান্দা হয়ে যাব, কিন্তু এটাকে আমি অবহেলা করছি। আমরা অবহেলা করব না, ইখলাস মোহাম্মদ শহীদ আমরা জিকিরগুলো আদায় করার চেষ্টা করব। এবার আসেন দরুদ শরীফের ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পেশ করছি। ইমাম গাযালি আলাইহির রাহমা ওনার কিতাব মুকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা খাবার কম খাবে, খাবার কম খেলে তোমাদের শরীর সুস্থ থাকবে, সুবহানাল্লাহ। তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকলে তোমাদের কলব সুস্থ থাকবে, সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়বে, তোমাদের ঈমান সুস্থ থাকবে, সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা এই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মধ্যে আমরা আছি কিনা? আমরা খেতে গেলে আনলিমিটেড খাই, আমরা গুনাহ করতে গেলে অজান্তে অনেক গুনাহ করে ফেলি, দরুদ শরীফ পড়তে গেলে আমরা অবহেলা করি। সেজন্যে আমরা যদি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সেই নির্দেশকে বাস্তবায়ন করি, অবশ্যই আমরা নিয়ামত পাবো। সেজন্য আমি অনুরোধ জানাবো আমরা বেশি দরুদ শরীফ পড়ব। এবং আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে দিনে 200 বার দরুদ শরীফ পড়ার নির্দেশনা দিয়েছেন। ফজর নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। এগুলো আমরা যদি ইখলাস মহব্বত নিয়ে পড়ি, তাড়াহুড়ো কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তে মহব্বত নিয়ে ইখলাস সহিত আমরা পড়ব। আর আমাদের দরুদ শরীফের এখন বিশাল সম্ভার আমাদের কাছে আছে, মুহাইয়িরুল উকুল ফি বায়ানে আওসাফি আকুল উকুল, মুজমুআ সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 30 পারা দরুদ শরীফের কিতাব, যেটা বর্তমান বাংলা অনুবাদ হয়েছে ইতিমধ্যে 19 পারা, কিন্তু এটা অনলাইনে 30 পারা পর্যন্ত তেলাওয়াত অলরেডি আছে। আপনি অনলাইনে ঢুকেন, চ্যানেল আমাদের চ্যানেল আকিদার মধ্যে আপনি ঢুকেন, সেখানে 30 পারা তেলাওয়াত আছে, আপনি শুনতে পারবেন, সরাসরি দেখতে পাবেন তেলাওয়াত, এবং সেটা 30 পারা সেখানে আছে। কোন কোন পারার মধ্যে কোন কোন বিষয় আছে সেটা উল্লেখ করা হয়েছে এখানে। সেজন্যে এবং সেটা চ্যানেল আকিদার ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনি যান, সেখানে গিয়ে আপনি 30 পারা দরুদ শরীফ পাবেন, এবং সেগুলো বিষয় আমাদের জন্য বড় নিয়ামত উজমা। বর্তমান এই মিডিয়ার যুগে, অনলাইনের যুগে এগুলো আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত উজমা। কোরআন তেলাওয়াত যেভাবে আপনি শুনবেন, 30 পারা দরুদ শরীফের তেলাওয়াত আপনি দেখবেনও শুনবেনও। গুরুত্বপূর্ণ একটা খেদমাত হয়েছে। আমাদের মাশায়েখ হযরত আমার হুজুর কেবলা নির্দেশনা দিয়েছেন আমরা যেন এই বিষয়গুলো আমরা প্রচার করি, এগুলো আমরা যেন প্রচার করি। সেজন্যই দাওয়াত খায়র এটা প্রচারমুখী প্রোগ্রাম, দাওয়াত মজমুআ সালাত রাসূল এগুলো প্রচারমুখী প্রোগ্রাম। এগুলো যত প্রচার করবেন তত আপনার ফায়দা হবে, আমাদের ফায়দা হবে, মাশায়েখ হযরতের রূহানি ফাইজ আমরা পাবো। আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে দামন করে আমল করার তৌফিক দান করুক, আমিন। বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয়, আজকের যে বিষয় ইয়েতিমের হকের গুরুত্ব এবং আমাদের করণীয়, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন গাউসে গৌড়িয়া বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত দাওয়াত খায়র সম্পাদক বিশটা আলমদ্দিন মুজাহিদ মিল্লাত সাল্লাম আলহাজ জনাব মৌলানা আব্দুল খালেক আল কাদের সাহেব কিবলা মাদ্দাসিল্লাহ। रहमतुल्लाहि व बरकातुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलातु वस्सलामु अला हबीबिहिल करीम। अम्मा बाद। क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाह अल्हम्दुलिल्लाह शुक्रन लिल्लाह। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ শুকরিয়া যে আমি একজন অদমকে দাওয়াতে খায়রের মজলিসে আহ্বান করা হয়েছে এবং
কোরআনে আজিমের অসংখ্য বরকতময় সূরাতুন নিসা 4 পারার মধ্যে রয়েছে 10 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম ওয়া নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আমাদের দেশে এতিম বলতে আমরা কাদেরকে বলি? বিশেষত পিতৃহীন, যাদের বাবা নাই, তাদেরকে এতিম বলা হয়। তো আমারও তো বাবা নাই, আপনারও তো বাবা নাই, ওনারও তো বাবা নাই, ওনাদেরকে আমাদেরকে এতিম বলা যাবে? বলা যাবে না। কেন? নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে কখন থেকে? যখন থেকে আমরা বালেগ হয়েছি। আমরা আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, ঈমান সম্পর্কে যখন আমরা বুঝি, তখনই আমরা নামাজ আরম্ভ করি, যাকে বলা হয় বালেগ। বিশেষ করে পুরুষেরা বালেগ হয় 12 বছরের পর, আর নারীরা 9 বছরের পর। আপনারা জানেন, এই বালেগ না হওয়া পর্যন্ত পিতৃহীন বালক বালিকাদেরকে ইয়েতিম বলা হয়। এক কথায় আল্লাহ রব্বুল আলামিন এই ইয়েতিম সম্পর্কে অনেক জায়গায় কোরআনে পাকের মধ্যে এক এক সময় এক একভাবে আমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। যেমন সূরা দোহায় আছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সূরা আরাইতাল্লাযী সূরা মাউনা আছে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। সূরা নিসায় 2 জায়গা আছে। যেই আয়াত আপনাদের খেদমতে আমি আরজ করেছি কোরআনে পাক থেকে, এই আয়াত 10 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে আবার 2 নম্বর আয়াতেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওই সব লোক যারা ইতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে। এখানে তাফসীরকারক লিখেছেন, এ থেকে বোঝা গেল যখন মৃত ব্যক্তির এতিম অথবা অনুপস্থিত ওয়ারিশ থাকে, তখন তার ওই ত্যায্য ইসলামী সম্পত্তি থেকে তার জন্য এখানে আরেকটা মশালা চলে আসতেছে। আমরা যখন আমাদের কেহ মৃত্যুবরণ করে 3 দিন পর্যন্ত আমরা শোক উদযাপন করি। শোক উদযাপন করার পর 4 দিনের মধ্যে 4 দিন যেদিন হয়, সেদিন আমরা ফাতিহা খানির ব্যবস্থা করে থাকি। 4 দিনের দিন যখন ফাতিহা খানির ব্যবস্থা করে থাকি,
ইসালে সওয়াবের ব্যবস্থা করে থাকি। যদি কোনো ব্যক্তি মারা গিয়েছে, তার নাবালক ছেলে মেয়ে রয়েছে, ওয়ারিসের মধ্যে বালেক কেহ নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই নাবালেকের সম্পদ দ্বারা ফাতিহাখানি করা পর্যন্ত মানা করেছেন। সুবহানাল্লাহ বলে। যেখানে এই হুকুম, সেখানে আমরা কিভাবে ইয়েতিমদের সম্পদ দখল করি এবং এতিমকে আমাদের সম্পদ থেকে, আমাদের প্রাপ্য থেকে তাদেরকে বিতাড়িত করি এবং আমাদের থেকে যা কিছু পাইবি তা থেকে তাদেরকে সরাইয়ে দিই, এগুলো গুনাহ। এই সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানা করেছেন। এবং এতিমদেরকে আল্লাহ রব্বুল আলামিন এতিম কেন করেছেন, সেটা বড় একটা হিকমত রয়েছে। আমাকে আপনাকে ইতিম করে নেয়, আরেকজনকে ইতিম কেন করেছে? এটা বোঝার জন্য, ইব্রতের জন্য, শিক্ষার জন্য। আল্লাহ যদি চায় আপনার ওয়ারিসের মধ্যে, আমার ওয়ারিসের মধ্যে, আরেকজনের ওয়ারিসের মধ্যে যদি ইতিম করে দেয়, আমাদের মধ্যেও তো করতে পারে। এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যেমন আমাদের একজন দুশমন মরে গেলে আমরা খুশি হই, নাউজুবিল্লাহ, খুশি হব না? মারা যখন গিয়েছে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, যখন কোনো মানুষ মারা যাবে, বিপদ আসবে, আমরা কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে নাই যে তোমার দুশমন মারা গিয়েছে তুমি বলবে না, তোমার দোস্ত মারা গিয়েছে, আপনজন মারা গিয়েছে তুমি বলতে হবে না। কেননা আমারও একদিন মৃত্যু হবে। সেজন্য সকলের জন্য এই আয়াত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, অনেক বড় বুজুর্গ আলেম, در ای دنیا دل بیگم نباشد اگر باشد بنی آدم نباشد। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার চিন্তা ভাবনা দুশ্চিন্তা নাই। আগার বাসাত বনি আদম না বাসাত। যদি কেহ বলে আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আমি এই চিন্তা থেকে, ভাবনা থেকে মুক্ত, উনি বলতেছেন আগার বাসাত বনি আদম না বাসাত, সে কোনো মানুষ হবে না, অন্য কিছু হবে, জীবজন্তু হবে। যদি মানুষ হয়, মানুষের সব সময় চিন্তা ভাবনা লেগেই আছে। তাই যখন আপনার আপনজন মারা গেলে আপনি চিন্তা করবেন, দুঃখ করবেন, আর আপনার দুশমন মারা গেলে আপনি খুশি হবেন, সেটা না। সেজন্য বলেছেন দুঃখ সবারই আছে। আগার বাসত বনি আদম নবাসত, যার দুঃখ নাই, চিন্তা নাই, ভাবনা নাই, বুঝবেন সে কি নয়, মানুষ। এই আয়াতের অনেক তাফসীর, অনেক কিছু মুফাসসিরেরা লিখেছেন, আমি সেদিকে যাব না যেহেতু সময় কম। আপনারা আল্লাহর রহমতে আমাদের মুআল্লিম মহোদয় অনেক কথা বলেছেন, আমি আপনাদের খেদমতে দুই একটা কথা আরজ করব। হযরতে আল্লামা
রুহুল বায়ান যিনি লিখেছেন, তফসিরে রুহুল বায়ান, তফসিরে রুহুল বায়ানের মধ্যে অনেক কথাবার্তা এই ব্যাপারে লিখেছেন। তন্মধ্যে ইয়েতিম, একজন ইয়েতিম একেবারেই খাপড় ছোপড় নাই, নাঙ্গা বললেই চলে, কোনো রকমে সে নিজের যতটুকু ডাকতে পেরেছেন দেখেছেন। সে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে যাওয়ার পর বলল, আমাকে কিছু দান করুন। আবু জেহেল এটা লিখতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমের তফসিরে রুহুল বায়ানে লিখতেছেন। আবু জেহেল গিয়ে ওনাকে তো কিছু দিল না, বরঞ্চ ধাক্কা মেরে বের করে দিল, অসম্মানজনক কথাবার্তা বলল। আবার সেই সময়ের জাহিলিয়াতের যুগের যে সর্দার ছিল, ওই এতিম বাচ্চাকে শিখিয়ে দিল, তুমি একটা কাজ করো, তুমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। এত সম্মান করে বলো না, আমাদের তো সম্মান করতেই হবে। সে যেটা বলেছে আমরা যদি সেটা নকল করি আমাদের ঈমান থাকবে না। যেহেতু সে বিয়াদবি করে বলেছে, কত টাকার আবু জাহেলের যেই সর্দার, তাদের, আমাদের না। এই জন্য বলেছে যে আল্লাহর রসুলকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য, নাউজুবিল্লাহ। তখন ওই বাচ্চা গিয়ে আল্লাহর রসুলের দরবারে কান্নাকাটি করলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবু জাহেলকে সুপারিশ করেন আমার জন্য, আমাকে তো কিছু দেয় নাই, এভাবে অসম্মান করে বাহির করে দিয়েছেন, হয়তো আপনি যদি কিছু বলেন, সুপারিশ করেন, তাহলে আবু জাহেল আমাকে কিছু দিবে। আল্লাহর রসুলের দরবারে একদম সে যে যেটার জন্য যায়, সেটা যেখানে হোক না কেন, যেহেতু উনি রহমতুল্লিল আলামিন, বাচ্চার সাথে আবু জাহেলের নিকট চলে গেল। আবু জেহেল বসা ছিল, যখন আল্লাহর রসুল সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসতে দেখেছেন, উনি বসা থেকে উঠে আল্লাহর রসুলকে সম্মান করতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। কাফেরেরা, মুশরিকেরা এই কাণ্ড, এই কাজগুলো দেখতে হয়েছে। আল্লাহ রসুল আবু জেহেলকে বলল, এই বাচ্চাকে তুমি কিছু দাও। আবু জাহিল দাঁড়ানো অবস্থায় ওনার কাছে যা ছিল তা নয়, শুধু এত কিছু বেশি দিয়েছে, যা গণনার বাহিরে এত কিছু দিয়েছে। আল্লাহ রসুল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাচ্চাকে নিয়ে গেল, এই ইয়েতিমকে, যে বাচ্চা কথা বলতেছে সেই এতিম, এই এতিমকে নিয়ে, এই সম্পদগুলো নিয়ে যখন বাইরে চলে গেলেন, কাফেরেরা, সর্দারেরা, ওর বন্ধু বান্ধবরা এসে বলল, এই আবু জেহেল তুমি কি করেছ? সে বলল, আমি কি করেছি? আরে তুমি তো আজকে ওনার সাহাবী হয়ে গিয়েছো, বন্ধু হয়ে গিয়েছো, আজকে তুমি কি ওনাকে ভয় করেছ? এতগুলো জিনিস দিলে আর সম্মান করার জন্য দাঁড়াই গেলে কেন? আবু জেহেল বলল, আমি যখন ওনাকে দেখেছি, ওনার আগে নেজা অর্থ বুঝেন তো? নেজা তীর, বল্লম, নেজা তলোয়ার,
ওনার আগেও দেখতেছি, ওনার পিছনেও দেখতেছি, ওনার ডানও দেখতেছি এবং বামেও দেখতেছি। মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আরে আমি আমাকে রক্ষা করার জন্য এই সম্পদগুলো দিয়েছি, এবং ওনাকে আমি যদি এগুলো না দিই এবং সম্মান না করি, তাহলে তো আমাকে ওখানেই খতম করে দিত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরকার কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শরীফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমি এগুলো দেখতেছি না, সময় অনেক লাগবে, কিন্তু আমাদের হুজুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন দেখে দেখে বলার জন্য। হযরতে সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ইয়তীম ছিলেন। আল্লাহ রসুলের এতিম আর আমাদের আর বিশ্বজগতের এতিমের মধ্যে পার্থক্য রয়েছে। সরকারে কায়নাতের এতিমের অর্থ সরকারের সাথেই এতিম শব্দ যখন জুটে যাবে, সরকারকে যখন এতিম বলা হবে, তখন নিঃস্ব শব্দ ওখানে ব্যবহার করা যাবে না। আল্লাহর রসুলের আব্বাজান যখন সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মাজানের পেটে ছিলেন, তখন ফিতরহারা, বাপ ছিল না। আল্লাহ রসুলের আম্মাজান ওনাকে 4 বছর নতুবা 6 বছর, বেশি করে 6 বছর আছে, ইন্তেকাল করেছেন। এখানেই সরকারে কায়নাতের এতিম শব্দের মধ্যে দুর্রে এতিম উচ্চ মর্যাদা সম্পন্ন। ঠিক আছেন? আল্লাহ রসুলের সাথে যখন এতিম শব্দ জুটবে, তখন সরকারে কায়নাতের অর্থ হবে উচ্চ মর্যাদা সম্পন্ন এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা যখন এতিম, তখন আমরা পিত্তরহীন এবং সর্বহারা, আমাদের কিছুই থাকে না। এটা হচ্ছে মামুলি শব্দ। এক সাহাবী আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার কায়নাতের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা খুব শক্ত, আমার দিলটা খুব শক্ত, কোনো রকম কোনো সময়ই নরম হয় না। আমি কি করব? আমি যার তার সাথে কথাবার্তা বলার মধ্যে আমি পার্থক্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমাকে আমি সামলাইতে পারি না। আল্লাহর রসুল ওনাকে হুকুম করলেন, এই আবু দরদা, তুমি একজন এতিমকে লালন পালন করো। সুবহানাল্লাহ। যখন তুমি কোনো এতিমকে লালন পালন করবে, তাকে তরবিয়ত দিবে, তাকে শিক্ষা দিবে, তাকে যখন তুমি মুহাব্বত করবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার দিলকে এত নরম করে দিবে যে তুমি ভাবতেও পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু দরদা সেইটাই করলো, অতি সত্বর ওনার অবস্থা পরিবর্তন হয়ে গেল। একজন বেশি গুনাহগার বান্দা নুজাহাতুল মাজালিসের মধ্যে লিখতেছেন, কিতাবের নাম হচ্ছে নুজাহাতুল মাজালিস। এই দুটি হাদিস, এই ঘটনাটা আগে বলেছি, সেটা হচ্ছে তাফসীরে রুহুল বায়ান, ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আশিকে রসুল, উনি লিখেছেন। আর নুজাহাতুল মাজালিসের মধ্যে লিখেছেন, একজন বেশি গুনাহগার বান্দা, বেশি গুনাহগার, তাহলে বোঝা যায় কত বড় একজন দুষ্ট লোক ছিল। একজন ইয়েতিম ছেলেকে সে খাওয়া দাওয়া করালেন, কাপড় চোপড় দিলেন, তার যাহা জরুরত সেটার ব্যবস্থা করে দিলেন। করে দেওয়ার পর চলে গেল। ওই লোকটা সেদিন রাতেই স্বপ্ন দেখল, সেই রাতেই, এখনো তার মৃত্যু হয় নাই, এখনো কোনো কাজকর্ম করে নাই। দেখে গেল হাসরের ময়দান, হাসরের ময়দানের মধ্যে তাকে ফেরেশতারা
জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, একেবারে জাহান্নামের কাছাকাছি চলে আসলো। তাকে এখন জাহান্নামের মধ্যে, দোজখের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক এমন সময় ওই বাচ্চা যাকে দিনের মধ্যে খাওয়া দাওয়া করাইয়েছেন, জরুরত যেগুলো ছিল সেগুলো তাকে দিয়েছেন এবং কাপড় চোপড়ের ব্যবস্থা করেছেন, ওই বাচ্চাটা কোন থেকে এসে ওই ফেরেশতাদেরকে রুখে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ফেরেশতারা বলল, সে গুনাহগার, দোষী, সে জাহান্নামের হকদার, তাকে আল্লাহর নির্দেশে জাহান্নামে নিয়ে যাইতেছি তার আমলের কারণে। সে বলল, না, সে আমি এতিমকে এত খেদমত করেছে, আমি তার উপর খুশি হয়ে গিয়েছি, আপনারা ওকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারবেন না। এই এতিমের সাথে, ফেরেশতাদের সাথে তার কথাবার্তা চলতেছে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওই এতিম বলল, আপনারা ওনাকে নিতে পারবেন না, যেহেতু সে আমার খেদমত করেছে, আমার প্রয়োজনীয় যত সমস্ত ছিল সেগুলো উনি মিটিয়ে দিয়েছে, আমি এতিম। ফেরেশতারা বলল, ঠিক আছে, যদি আপনি এতিম হন, আমরা তো আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। সেটা বলতে না বলতেই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, এ ফেরেশতারা, এ বাচ্চা এতিম ঠিকই বলেছে, আমি তার বাপকে মৃত্যু দিয়েছি, আর তার বাপ কবরস্থানে দফন হয়েছে। এই লোকটা গুনাহগার, সত্যি গুনাহগার, কিন্তু আমার এতিমের খেদমত করেছে, অতএব তাকে ছেড়ে দাও। এতটুকু পর্যন্ত দেখার পর তার ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। এখনো সে মৃত্যুবরণ করে নাই। অতএব আমরা এমন অবস্থায় আছি, শুধু সম্পদশালী হওয়ার জন্য। আমার একটা গাড়ি থাকতে হবে, আমার একটা ঘর থাকতে হবে, আমার অনেক সম্পদ থাকতে হবে, আমার অনেক কিছু থাকতে হবে, কিন্তু এই থাকাটা হালাল কিনা, এই টাকাটা হারাম কিনা, এই থাকাটা আমার আল্লাহ রসুলের পক্ষে কিনা, না আল্লাহ রসুলের বিরুদ্ধে। যদি আমরা দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না, নামাজ পড়ি, নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজ আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাধা দিবে। আর এখন দেখুন, যে নামাজও পড়ে সে আবার কি বলবো নামাজও পড়ে, ঘুষও খায়, সুদও খায়, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, হারামের দিকে তার বেশি। কেন? কি আল্লাহর কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা, না আমরা মিথ্যা? কেন? আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজ আপনাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে, গুনার কাজ থেকে আপনার নামাজ বাধা দিবে। আর আমরা নামাজ পড়ার পর এখান থেকে গিয়ে গীবত করি, চগলখড়ি করি, মানুষের হক নষ্ট করি, চুরি করি, ছানাবাদি করি, তাহলে বুঝে যায় আমাদের নামাজ কবুল হয় নাই। কেন হয় নাই? দোয়া করি, মুনাজাত, এত কান্নাকাটি করে মুনাজাত করি, মসজিদের শুক্রবারের মুনাজাত করি, মাজারের সামনে গিয়ে জিয়ারত করে মুনাজাত করি, কেন কবুল হচ্ছে না? কারণ হচ্ছে আমাদের যেই হালাল আর হারাম দুটো শব্দ আছে, আপনি যতক্ষণ পর্যন্ত হালাল খাদ্য খাইবেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। সেজন্য আমাদের প্রয়োজন
আমরা যেন নিজেকে এত সম্পদ হওয়ার পর, এত সম্পদ হওয়ার পর, আপনার 10 তলার 10টা বাড়ি আছে, হয়তো এখন মারা যাব আমি, আপনি এখন মারা যাবেন, এরপর কি আপনার রয়ে গেল? কার? আপনি কোনোদিন চিন্তা করেন নাই এটা অন্যজন ভোগ করবে, এটা অন্যজন নিয়ে যাবে? যারা যারা আপনি খেয়াল করেন নাই তারাই তো এগুলো নিয়ে যাবে। আপনার আপনজন থেকে দুশমনেরাই তো বেশি ভাগ পাবে। অতএব আমরা ইনশাল্লাহ আগামীতে আজকের পর থেকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, হালাল হওয়ার জন্য, ইয়েতিমদেরকে সম্মান করার জন্য, আমার যদি 100 টাকা থাকে, এতিমকে তো আমি 20 টাকা দিতে পারি, 10 টাকা দিতে পারি, আমার তো কমতি হবে না। অতএব এই এতিম যারা, তাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তাদের লালন পালন এবং শিক্ষা দীক্ষা, আদব কায়দা, ইসলামী শরীয়ত চিনার জন্য তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল, এই নিয়ত, এই চিন্তাধারা কবুল করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد درود شريف اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على حبيبه الكريم الآمين اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم استسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعداد كل معلوم لك يا الله মওলাই করিম, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহতা কসুরি ক্ষমা করে দিন। আল্লাহ, আমাদের মা বাপ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের গুনাহতা কসুরি ক্ষমা করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরো বানায় দিন। আল্লাহ, আমাদের মা বাপ যারা আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের বিবি বাচ্চারা যারা আছে তাদেরকে কবুল করুন। আল্লাহ, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনাকে চিনার, আপনার মাহবুবের আতাত, আপনার আতাত করার আমাদের পরিবার বর্গদের সকলের আল্লাহ সেই তৌফিক দান করুন। বাংলাদেশের অবস্থা পরিবর্তন করুন, বাংলাদেশের উপর রহমত করম করুন। আল্লাহ, মুসলমান পৃথিবীর মধ্যে যারা যেখানে আছে মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ, মৌজুদা হুজুরের দয় কেবলার হায়াতে তৈবার মধ্যে কোটি কোটি বরকত দান করুন। উনাদের উসিলায় আমাদের হাজিরিকে কবুল করুন। বেরহমতকে ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।